নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে প্রথম ইসলাম কবুল করেছেন কারা? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, স্ত্রী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রায় বন্ধু মানুষের মতোই, আগে থেকে পরিচয় ছিল। তারপরে তার ছোট ভাই আলী ইবনে আবি তালেব, কাজিন। তার আরেক কাজিন জাফর ইবনে আবি তালেব, বাসায় ছিলেন একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। এরপরে আস্তে আস্তে আবু বকর সিদ্দিকের দাওয়াতের মধ্য দিয়ে উসমান বিন আফফান, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, তারপরে আবু উবাইদা ইবনে জাররাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, আস্তে আস্তে এভাবে ছড়িয়ে পড়তে লাগলো। তাহলে দাওয়াতের বা ইসলাম প্রচার করার, প্রসার করার, প্রতিষ্ঠা করার সুন্নাহটা কেমন? নিজে জ্ঞান অর্জন করে আমল শুরু করা, কাছের মানুষদেরকে দাওয়া দেয়া। আমরা কিন্তু নবীর সুন্নাহ মেনে চলতে চাচ্ছি না দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই। হ্যাঁ, আমি চাই যে রাতারাতি সব পরিবর্তন করতে। এভাবে কখনো হয়নি, এভাবে কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে বলে মনে হচ্ছে না। যেমন আমরা যখন এই আলোচনাগুলো করি যে আল মাহদি, নবী ঈসা আলাইহিস সালাম, ইয়াজুজ মাজুজ, মাসিহুদ দাজ্জাল, যেগুলো শেষ জামানার বড় বড় সাইন, এগুলো কিন্তু হুট করে রাতারাতি হবে না। এগুলো একটা ফেজ পার করে করেই পৃথিবীর দিকে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখন দেখুন এরপর কি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে দাওয়াতি কাজ করতে লাগলেন, প্রথম 3 বছর তিনি এভাবে দাওয়াত দিয়েছেন। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছেন তারা ছিলেন যুবক। এখান থেকে আপনাদের সাথে আমার কথাটা শুরু হচ্ছে। বেশিরভাগ যারা ইসলাম কবুল করেছিলেন তারা কারা ছিলেন? যুবক। আপনি সিরাত পড়েন, অ্যাটলিস্ট আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখেন, দেখবেন বেশিরভাগই ছিলেন তরুণ প্রজন্ম। কেন তরুণ প্রজন্ম? বিকজ তরুণদেরকে আল্লাহ পাক একটা বলবো আবেগের সাম্যাবস্থা দিয়েছেন। এটা কেমন? মানে তারা যদি খারাপ পথে যায় তাহলে খুব খারাপ পথেই চলে যায়, তারা যদি ভালো পথে আসতে চায় খুব ভালো পথে চলে আসে। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, খোলা মনের সিদ্ধান্ত নিতে পারে। অনেক সময় আবেগকে প্রশ্রয় দেয়, আবেগে কখনো ভুল সিদ্ধান্ত নেয়, কখনো কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়। তো তরুণদের মধ্যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা থাকে যে ঠিক আছে আমি ইসলামের পথে থাকবো, পরিবার আমাকে না সহ্য করে না করুক। এই জিনিসটা 40-50 বছর একটা মানুষ করতে পারে না। সে চিন্তা করে যে না, তারা আমার ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে ব্যালেন্স করে চলতে হবে ইত্যাদি ইত্যাদি। তারা মাঝ রাস্তা খোঁজার চেষ্টা করে। কিন্তু তরুণরা হয় ডান না হলে বাম, যে কোনো একদিকে চলবে। দেখবেন অনেক তরুণ ভাই আছেন যারা পুরোপুরি মাদকের সাথে সম্পৃক্ত, মাদকাসক্ত, ওখান থেকে বের করার সো ভেরি ডিফিকাল্ট। আবার অনেক তরুণ প্রজন্ম আছে যারা মাদক কখনো হাতই দেয় না। আপনি এরকম দুটো প্রজন্ম দেখবেন বাংলাদেশে। কেউ কখনো জুয়ার আসলে কখনোই বসে নাই, আর কারো জুয়া না খেলে ঘুম আসে না। কেউ তাহাজ্জুদ ছাড়া ঘুমাচ্ছেন না, আর কেউ মসজিদে যাই নাই কখনো। একটা দৈন্যতা আছে, মেরুকরণ আমাদের দেশের তরুণ প্রজন্মের মধ্যে। তবে এটা আমাদের জন্য ভালো সংবাদ যে আলহামদুলিল্লাহ দিন দিন তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তন আসছে। এটা আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করেন, দোয়া করি আমি। এখন সমাজ কি থেমে থাকলো? না, সমাজ কিন্তু এটা ভালো করে মেনে নিল না। এবার শুরু হলো তাদের প্রতি অত্যাচার, ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, অর্থনৈতিক অত্যাচার, কোনো কোনো ক্ষেত্রে পরিবার বের করে দিল। মুসআব বিন উমাইরের জীবনী পড়ে দেখেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়ে দেখেন, জাফর ইবনে আবি তালেবেরটা পড়েন, আলী ইবনে আবি তালেবের জীবনী পড়েন দেখেন, বেলাল ইবনে রাবাহ তার জীবনী পড়ে দেখেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহারটা পড়েন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুরটা পড়েন, তারপরে ইয়াসির পরিবারেরটা পড়েন। হ্যাঁ, মানে আসলে সাহাবীদের মধ্যে খুব কম সংখ্যক সাহাবী এমন ছিলেন যাদেরকে কোনো রকম নির্যাতন ফেস করতে হয় নাই। তো এরপরেও দাওয়াত থেমে যায় নাই, দাওয়াত চলতে লাগলো। কারা অপোজিশনে ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রবিআ, সাআদাতু কুরাইশ, অর্থাৎ কুরাইশদের সর্দার যারা। তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না? উত্তর হ্যাঁ করতো। হ্যাঁ, তারা আল্লাহকে বিশ্বাস করতো। ইভেন তারা হজও করতো। তখন হজমরাও ছিল বিকৃত। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর জন্য নজর মানত করতো, কুরবানি করতো, সবই করতো। তাহলে সমস্যা কোথায় ছিল? সমস্যা এখানে ছিল যে তারা কোরআন এবং হাদিস কেন্দ্রিক ইসলামটাকে সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতো না। তারা আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর দাসত্ব করতো না। আল্লাহ বলতে একজন আছেন, উপরওয়ালা একজন আছেন, এটা তারা বিশ্বাস করতো, কিন্তু তারা বাস্তবে এটাকে আমল করে দেখাতো না, দাসত্বটা করতো না। এখন এই বিষয়গুলো যখন চলতে লাগলো, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আবিসিনিয়ায় চলে যেতে বলেছেন যখন নির্যাতন বাড়তে লাগলো। আবিসিনিয়া কোন জায়গা? এখন জিও পলিটিক্স তো আপনারা পড়েন, জানি আমি। এখনকার ইথিওপিয়া না, ইরিত্রিয়া, এখনকার ইরিত্রিয়া। এই জায়গায় একজন বাদশা ছিলেন, তার নাম বাদশাহ নাজাশি। বাদশাহ
নাজাশী। তো এই বাদশাহ নাজাশী ছিলেন একজন খ্রিস্টান শাসক, এখনকার সমকামী খ্রিস্টান না, তিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালামকে তিনি ফলো করতেন। তিনি সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পরিকল্পনা ছিল, এখানে তারা কোনো সমস্যা ফেস করেন নাই। 2 দফা সাহাবীরা সেখানে হিজরত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেখানে একজন এমন রাজা আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। তো এদিকে মক্কার অবস্থা খারাপ হতে লাগলো, আবিসিনিয়ায় হিজরত হলো। এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক আরও কিছু যুবককে ইসলাম কবুলের সৌভাগ্য দিলেন। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু, যার নাম আপনারা জানেন। জাস্ট আজকে বাসায় গিয়ে তার জীবনীটা পড়ে দেখবেন কীভাবে তিনি ইসলাম কবুল করলেন। আমি সেগুলো বলতে যাচ্ছি না, অন্য লেকচারগুলোতে বলেছিলাম। আরেকজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব, তার ব্যাপারে শুধু এতটুকু বলবো, তিনি ইসলাম কবুল করে যখন কাবা ঘরের সামনে গিয়েছেন তাকে মানুষ মারা শুরু করেছে। তো তখন তাকে একজন পরামর্শ দিচ্ছিল যে তুমি কি আফালা কুনতা কাতামত, তাকে বলা হয়েছে তুমি কি তোমার ইসলাম কবুলের বিষয়টা গোপন রাখতে পারতে না? যেমন আমরা বলি হিকমা অবলম্বন করতে পারতে না? তো তিনি বলেছিলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উফাররিকান্নাল হাক্কা মিনাল বাতিল কামা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার। তিনি বলছিলেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি অবশ্যই সত্য আর মিথ্যাকে আলাদা করে দিব, ঠিক যেভাবে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে দেন। এরপর তার নাম হয়েছে আল ফারুক, মানে পার্থক্যকারী। ওমর আল ফারুক আমরা এই কারণে বলি, ওমর আল ফারুক মানে পার্থক্যকারী। তো এদিকে যুবকদের শক্তির মধ্য দিয়ে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রং হচ্ছেন, কিন্তু ইসলাম স্ট্রং হচ্ছে। ওদিকে আবিসিনিয়াতেও যুবকরাই, তরুণরাই ওখানে ইসলামের পতাকা নিয়ে গিয়েছেন, সেখানে বসবাস করা শুরু করেছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, সেখানেও কিছু যুবক ছিল। 3টা বড় বড় যুবকদের মানে কমিউনিটি ছিল, যাদের নেতৃত্ব দিত 3 জন বড় নেতা। একজনের নাম আবদে ইয়ালাইল, একজনের নাম ছিল আবদে মাসউদ, আরেকজন হাবিব বিন আমর। এই 3 জন ছিল বড় বড় গোত্র নেতা। নবীজি চেয়েছিলেন জিওপলিটিক্যালি যে আমি যদি তায়েফের সাপোর্টটা পেয়ে যাই, তাহলে মক্কার এই যে মানে ওরা যে আমাদের উপরে নির্যাতন করছে, এখান থেকে আমি একটা বড় পলিটিক্যাল অ্যালায়েন্স করতে পারবো তায়েফের সাথে। তায়েফবাসীর তখন ভাগ্যে হেদায়েত ছিল না, আল্লাহ যেভাবে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তো গ্রহণ করেই নাই, বরং রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করেন নাই। বদদোয়া করেছেন? এটাও আমাদের শিখতে হবে। কিছু হলেই যে আমরা মানে খুব কাউন্টার একটা অবস্থা চলে যাই, হ্যাঁ, ঝগড়া করতে থাকি, স্পেশালি ফেসবুকে। স্পেশালি কোথায়? ফেসবুকে। আর এটা আমাদের জীবনের অনেক বড় সময় খেয়ে ফেলে। কিয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে 2 বছর ইন টোটাল। হ্যাঁ, আমার টেলিভিশন খেয়েছে 2 মাস, আমার ইউটিউব খেয়েছে কত, এরকম 5 মাস। হ্যাঁ, তারপরে অ্যাপস খেয়েছে, গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম 6 মাস। দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে। যদি একজন ব্যক্তি ডেইলি 1 ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গায় সময় কাটায়, তাহলে নিঃসন্দেহে সে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা করে কাটায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায়, বছরে কত ঘন্টা যায়, এবং কতদিনে সে 1 বছর কাটিয়ে ফেলে। অথচ কেয়ামতের দিকে পড়ে আসি, আলামে বারজাখ, যে মৃত্যুর পরের জীবন, এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে, এখনো হয়তো আমরা শুনতে পারছি না, বলবে বা হয়তো বলছে, আমরা শুনতে পারছি না। সেটা কি? তারা বলছে রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা দেখলাম, পরকাল আমরা দেখেছি, ওয়া সামি'না, আমরা পরকাল শুনেছি, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিন? দুনিয়ায়। কি করব? না আমাল সলিহান, আমরা সৎ আমল করে আসবো। ইন্না মুকিনুন, আমাদের এখন ইয়াকিন হয়ে গেছে। এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে, আল্লাহু আলাম। আল্লাহ পাক সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে আয়াতটা নাযিল করেছেন, রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন, হে আমাদের রব, আমরা দেখেছি পরকাল, আমরা শুনেছি, বুঝেছি, মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছি। এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, না'মাল সলিহান, আমরা সৎ আমল করে ফিরে আসবো। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত, তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন। সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে? অতএব আল্লাহ পাক এই সুযোগটা দিবেন না। সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি। তো দেখুন, যেখানে ছিলাম, যে তায়েফবাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন, এরপরে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, যে কাজটা আমরা প্রায়ই করে থাকি একে অপরের সাথে।
বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যাদের একটা দাবি ছিল, আপনি যদি চান হে নবী আমরা তায়েফবাসীকে পিষে ফেলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি বরং চাচ্ছি আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন, তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, সিচুয়েশনটা তাহলে এখন কেমন? কিছু যুবক সাহাবী ইসলামের নেতৃত্ব দিয়ে আবিসিনিয়ায়, কিছু যুবক সাহাবী মক্কায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে কোণঠাসা। এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন, তার চাচাও ইন্তেকাল করলেন। যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট, তারাও ইন্তেকাল করলেন। এবং তিনটা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো। তিনটা বছর বয়কট করে রাখা হলো, কোনো খাবার পানি ছাড়াই। 3 বছর কিন্তু চারটাখানি কথা না। আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি, একটু আঁচ করতে পারি যে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয়, কেমন লাগে। সব কিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে 3 বছর। ওখানে হামজাও ছিলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন, আমরা যে কয়জন আছে এই কয়জন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। নবীজি বলেন, না, বরং তোমরা ধৈর্য ধরো, এখন আল্লাহ পাক এই হুকুম আমাকে দেন নাই, তোমরা ধৈর্য ধরো। হামজার মতো সাহাবী যিনি একাই 20 জনের সাথে লড়াই করতে পারেন, তিনি ধৈর্য ধরলেন যে আমরাও ধৈর্য ধরে আছি। সিচুয়েশন ডিমান্ড, একটা কথা, সিচুয়েশন যেমন সেভাবে রিয়াক্ট করতে হয়। এখন সিচুয়েশন নাই, রিয়াক্ট করতে পারছি না। হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনিও তার ওই এগ্রেশনটাকে দমন করে রাখলেন। এবার আল্লাহ পাক পুরো এই টেবিলটা, আমরা বলি যে টেবিল উল্টে দেওয়ার মতো, ইসলামের এই হিস্ট্রিটাই আল্লাহ পাক উল্টে দিলেন। কীভাবে? আরও কিছু যুবকের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই যুবকরা কোত্থেকে আসলো? এই যুবকরা আসে আবিসিনিয়া, ইয়াসরিব থেকে। কোত্থেকে? ইয়াসরিব। ইয়াসরিব কোন জায়গা? ইয়াসরিব হচ্ছে মদিনার আগের নাম। তো ইয়াসরিব থেকে এবার 6 জন যুবক চলে আসলেন। এই 6 জন যুবকের নাম হলো, 6 জন যুবকের নেতার নাম হচ্ছে আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি আরও 5 জনকে নিয়ে এসেছেন। কি করতে এসেছেন? হজ করতে। ওই যে বললাম আগে একটা হজের ট্রেন্ড ছিল ওইখানে, ওইটার বিজনেসটা করতো তখন কারা? আবু জেহেলরা আর কি, ঠিক আছে। ওটাকে তারা কিন্তু বলতো এই কাবার উপাস্যরা হচ্ছে আমাদের দেবতা প্লাস আমাদের ব্যবসা, ওরা এভাবে ডিল করতো। তো এই 6 জন যুবক এসেছেন হজ করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন নবী আসবেন, এই কথাটা তারা শুনেছিল ইহুদিদের কাছে মদিনায়, ইয়াসরিবে। ইহুদিরা মদিনায় আকড়া ঘেরে বসেছিল। ইহুদিরা মদিনায় বসেছিল কেন? সারা দুনিয়া থাকতে মদিনায় কেন? তখন তারা কি করছিল? উত্তর তাওরাত, জাবুর, ইনজিলে যে প্রতিশ্রুতি ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন যিনি তার অনুসারীদেরকে নিয়ে ওয়ার্ল্ডকে শাসন করবেন, ওই নবীকে খুঁজতে তারা মদিনায় এসেছে। 3টা কম, বনু কোরাইজা, বনু কাইনুকা আর বনু নাজির, এই 3টা গোত্র সেখানে ছিল। তো এখন এখানে প্রশ্ন আপনাকে আমি করতে পারি, তাহলে এখন তারা প্যালেস্টাইনে কি করছে? সারা দুনিয়া বাদ দিয়ে ওইখানে কেন? সারা দুনিয়া বাদ দিয়ে ওরা ওখানে কেন? বিকজ এখনও তারা ওয়েট করছে তাদের একজন মাসিহের জন্যে, যেই প্রতিশ্রুত মাসিহ আসলে নাকি তারা বিশ্ব শাসন করবে আবারও। এটাই সব। কিছু মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল দেখে হতাশও হই, কষ্টও পাই। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা তাকে কেন্দ্র করে যে ইতিহাস আবর্তিত হবে, মুসলিমদের দুর্দশা হবে, এই বিষয়টার দিকে ফোকাস না করে তাদের ফোকাস হচ্ছে দাজ্জাল বের হবে কোত্থেকে, কোন রাস্তা দিয়ে বের হবে, বাংলাদেশ না পাকিস্তান না খোরাসান না ইরাক না ইস্পাহান, সুদ কোথা থেকে এসেছে সারা ওয়ার্ল্ডে, এটা কি খুব বেশি ইম্পর্টেন্ট না সুদটাকে দূর করাটা বেশি ইম্পর্টেন্ট? যাই হোক, আজকে যেহেতু প্রসঙ্গ এসেই গেছে বলে দিই, কথা বলতে বলতে চলে আসলো আমার টপিকটাই, যদিও এটা না। ইনশাআল্লাহ অন্য একদিন মাসিহুদ দাজ্জাল নিয়ে আমরা 2 ঘন্টা সেশন করতে পারবো ইনশাআল্লাহ। দাজ্জালের আগমন সম্পর্কে 3টা জায়গায় কথা বলা আছে। ইস্পাহান, যেটা এখন ইরানের অন্তর্গত, খোরাসান, যেটা বিশাল কন্টিনেন্ট, খোরাসান শুধু একটা জায়গা না, আরেকটা জায়গা হচ্ছে শাম এবং ইরাকের মাঝখানে, শাম এবং ইরাকের মাঝখানে। গো অ্যান্ড সার্চ, ডু ইউর জিও পলিটিক্স, আপনি যান দেখেন, আপনার ভূগোল ঘেটে দেখেন না যে শাম কোন জায়গাকে বলা হয়। শাম কি শুধু সিরিয়াকে বলা হয়? শাম বলতে প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, জর্ডান, পুরো জায়গাটাকে শাম বলা হতো আগে। হাদিসটা কি এখন নাজিল হয়েছে না আগে নাজিল হয়েছে? তো শাম এবং ইরাকের মাঝখানে কোন দেশটা এখন সবচেয়ে শক্তিশালী জিউসদেরকে নিয়ে আপনি একটু রিসার্চ করে দেখেন না, আমার তো কিছু বড় দরকার নাই। আরেকটা মজার ব্যাপার আছে, আমরা অনলাইনে তর্ক দেখছি সে বের হবে কোত্থেকে, এই নিয়ে একদম ধুয়ে রেখে দিচ্ছে একজন একজনকে, ঠিক আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন। আমরা এখন ঝগড়া করছি কি নিয়ে? সে বের হবে
কোত্থেকে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে জীবদ্দশায়, তার জীবদ্দশাতেই একজনকে দাজ্জাল মনে করছেন, ভাবছেন যে এই দাজ্জাল হতে পারে। তার নাম ইবনে সাইয়্যিদ। কি নাম? এটা ঘাটেন, মিশকাত পড়েন, মুসলিম শরীফ পড়েন। অনেক সাহাবী আল্লাহর কসম করে বলেছেন, অনেক সাহাবী, তার মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর, নাম শুনেছেন নিশ্চয়ই। তারা আল্লাহর কসম করে বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি ইবনে সাইয়্যিদি দাজ্জাল। তো এখানে একটা মিস্ট্রি আছে না, যে নবী বলছেন দাজ্জাল বের হবে এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে অথবা এই জায়গা থেকে, সেই নবী নিজেই মদিনায় একজনকে দাজ্জাল মনে করছেন কেন? ও আগমন হবে কোত্থেকে ওটা নিয়ে বসে আছে। এখানে কনক্লুশনটা আমি বলি, কনক্লুশন হচ্ছে এই সাবজেক্টটা এত বেশি ডিফিকাল্ট, এত বেশি গভীর, যেটা 2-4টা হাদিস দিয়ে আপনি মানে এক্সপ্লেন করতে পারবেন না। এর সাথে আপনার জিওপলিটিক্স লাগবে, ইকোনমিক্স লাগবে, জিউসদের হিস্ট্রি লাগবে, তাওরাতে ওদের মাসিহের প্রতিশ্রুতি লাগবে, আরও অনেক বিষয় আছে। সব কিছু একসাথে করার পরে আপনি একটা কনক্লুশন আসতে পারেন। তা আমরা এখন যেটা করি, এটা মুসলিম উম্মার একটা ধর্মতাত্ত্বিক সংকট চলছে, আমরা পয়সার এক পিঠ দেখেই কথা বলা শুরু করি। খুব খুব সমস্যা এটা। কখনোই আংশিক জ্ঞান নিয়ে কোনো রকমের কনক্লুশনে যাবেন না, যেটা আমরা করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রেই। ফিকহি মাসলাতে হাত বাঁধা নিয়ে, হ্যাঁ, পায়ে পা, আমিন, রফুল আদাইন, এই সূরা ফাতিহা, প্রত্যেকটা মাসলাতেই যে কনফ্লিক্টগুলো হচ্ছে সমাজে, এটা একটাই কারণে হচ্ছে, বিকজ অফ ল্যাকিংস অফ নলেজ। মানে আমরা জ্ঞানের স্বল্পতার সমস্যায় ভুগি একটা আংশিক জ্ঞান নিয়ে। পার্শিয়াল নলেজকে আমরা কি করি? ইটার্নাল মনে করা শুরু করি। আমরা পার্শিয়াল নলেজ নিয়ে পথ চলি, কিন্তু মনে করি এই নলেজটা হচ্ছে ইটার্নাল। এটাই সমস্যা। তো এই জন্যে আমি ইয়াংদেরকে রিকোয়েস্ট করবো যে 4টা 5টা 10টা বই পড়ে বা 2-4টা হাদিস পড়ে, চিকন চিকন কিছু বই পড়ে বড় বড় ইস্যুসগুলোর কনক্লুশনে যাবেন না। আর এটা নিয়ে তো তর্ক করার কোনো প্রশ্নই ওঠে না কারোর সাথে। তো যেটা বলছিলাম, জিউসরা এখানে তাহলে কী করছিল? জিউসরা মদিনায় নবীর অপেক্ষাই করছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল, ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। কেন করছে? বিকজ অফ এই কারণ। এখন ওই ইয়াসরিবের যুবকরা কিন্তু শুনেছিল ইহুদিদের কাছে যে কে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা একজন শেষ নবী আসবেন। তারা তো নাম জানতো না। নাম জানতো? তারা এতটুকু জানতো, তারাতে লেখা ছিল সেই নবীর নাম হচ্ছে আহমদ। কি নাম? আহমদ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরও একবার শক্তিশালী হলেন, কার মধ্য দিয়ে? এই যুবকদের মধ্য দিয়ে। 6 জন যুবক, মাত্র 6 জন। এই 6 জন তারা আবার মদিনায় ফিরে গেলেন। পরের বছর 12 জনকে নিয়ে আসলেন। এবার এই 12 জনের সাথে নবীজি আরও একজনকে পাঠিয়ে দিলেন, তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর, যার কথা আমি বলছিলাম উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে শহীদ সেই সাহাবী মুসআব বিন উমাইর। এই যে এই ছেলেও দাঁড়িয়েছিল তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর কবরের সামনে। ওকে জিজ্ঞাসা করেন যে ও কোনো সুঘ্রাণ পেয়েছে কিনা। অনলাইন তো গরম করে ফাটিয়ে রেখে দিচ্ছে। ওকে জিজ্ঞাসা করেন। আমরা তো মনে করছিলাম এটা সবাই পায়, আমরা মনে করছিলাম এখানে যারাই আসে তারাই মনে হয় পায়। বাংলাদেশে আসার পরে বুঝলাম যে সবার ভাগ্যেই সৌভাগ্য হয় না। মুসআব বিন উমাইর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর কবরটাকে ঘিরে রাখা হয়েছে একসাথে। 80টার বেশি তরবারের আঘাত ছিল তার গায়ে শাহাদাতের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারা কিছুটা মিল ছিল। এই সাহাবীকে নবীজি পাঠিয়েছেন মদিনায়, তুমি এই 12 জনের সাথে যাও, মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করতে থাকো। মাত্র 1 বছরের ব্যবধানে, উইদিন 1 ইয়ার, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে 75টা পরিবার ইসলাম কবুল করেছে। এই যে ইসলাম একদিক থেকে সংকীর্ণ হতে লাগলো আর মদিনার দরজা খুলতে লাগলো। কাদের হাত ধরে? বৃদ্ধদের না ইয়াংদের? ইয়াংদের। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু দাওয়াতে যে পরিবার ইসলাম কবুল করেছে তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুকুম আসলো, আপনি আবার হিজরত করেন। কোথায়? মদিনায়। এই যে শুরু হলো হিজরত। ওইবার মদিনায় গিয়ে শুরু হলো ইসলামিক হুকুমত। তখন ইসলামিক মানে পলিটিক্যাল ক্ষমতা আমাদের হাতে আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার রাষ্ট্রপতি হলেন। মদিনা সনদ তৈরি করা হলো, মসজিদ নববী তৈরি করা হলো। মানে যত রকম রাষ্ট্রীয় ফাংশন সব ওখান থেকে শুরু হলো। এটা হলো ইসলামের পার্ট 2, মানে সিরাতের সেকেন্ড পার্ট। এটাই সবচেয়ে বড় পার্ট, মানে এখানেই সবচেয়ে বড় বড় জিনিসগুলো ঘটেছে। কিন্তু বেস তৈরি হয়েছে কিন্তু প্রথম 13 বছরে। কাদের হাত ধরে? ইয়াংদের হাত ধরে। ইয়াংদের হাত ধরে। এবার এই মদিনাতেই হচ্ছে বদর। এই মাদানী যুগে কি হচ্ছে? বদর। তারপরে হলো উহুদ। তারপরের বছর হলো কি? খন্দক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার থেকে ওরা আমাদেরকে আর আক্রমণ করবে না, আমরাই এবার থেকে ইসলামকে নিয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপর থেকে কুরাইশ আর কখনো আক্রমণ করতে পারে নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গাজওয়া সারিয়া একটা করে হতে থাকলো। প্রায় 75 থেকে 80টার মধ্যে হয়েছে। আমরা তো এই অংশটা এখন পুরো মাইনাস করে দিয়েছি ইসলাম থেকে, কাট অফ, একদম শেষ। ভুলেও কেউ এই শব্দ ব্যবহার করে ফেললেই তাকে যে চতুর্দিক থেকে যেমন সমালোচনার, গালিগালাজ আর আক্রমণের শিকার হতে হয়, এটাই তো ইন্ডিকেশন দিচ্ছে যে দাজ্জালের যুগ অলরেডি চলে আসছে।
সে তো ইসলামের টোটালিটি বরদাস্ত করবে না আপনার কাছ থেকে। এখন যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আস্তে 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 ইসলামকে বিজয় করতে লাগলেন। পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই হতে লাগলো। মুলকা ফারিস ওয়া রুম, পারস্য এবং রোমের মতো বড় বড় সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করলো। ইসলাম পৃথিবীর বুকে শক্তিশালী হওয়া শুরু করলো। হুদাইবিয়ার সন্ধি হলো, উমরা কাজা করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের সন্ধিতে আসলেন। এই সন্ধির অল্প কিছুদিনের মধ্যেই প্রায় বিনা যুদ্ধে পুরো মক্কাটা আবার বিজয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন মক্কা? যে মক্কা থেকে সাহাবীরা রিফিউজি হয়ে অন্য জায়গায় চলে যেতেন, সেই মক্কা হলো আমাদের। কাদের হাত ধরে ভাই? সবচেয়ে বেশি মানে মেজরিটি কারা ছিলেন? ইয়াংরা না বৃদ্ধরা? তাহলে আমি বলতে চাচ্ছি যে একটা বিগ মানে শর্ট সময়ের মধ্যে একটা বড় হিস্ট্রি বলে ফেললাম সিরাতের। আমি বোঝাতে চাচ্ছি যে সমাজ পরিবর্তন একা একা হয়নি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করেন নাই। কোরআন এবং সুন্নাহ ব্যতীত সমাজ পরিবর্তন হয়নি, এবং ইয়াংদের ভূমিকা ছাড়াও সমাজ পরিবর্তন হয়নি।